বিপদের উপরে বিপদ জানি বেড়েই যাচ্ছে। আপু ঢাকায় আসছে ওর বাচ্চাকে ডাক্তার দেখাইতে। আর এইদিকে ছাত্র আন্দোলনও বেড়ে গেছে, মানে বাসা থেকে একদম বের হওয়া নিষেধ করে দিছে, এরকম একটা অবস্থা। আমি হচ্ছে 16 তারিখ রাত্রে ভিডিওটা করতেছিলাম। তো দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিভাবে ডক্টর দেখাবো আসলে আমার জানা নেই। আসসালামু আলাইকুম। চারিদিকে দেশের এই পরিস্থিতির ভিতর আপু যেই দিন আসছে সেই দিনে ওরা গ্যাঞ্জামটা বেড়ে গেছে। তো যাই হোক, ওকে হচ্ছে আমি ডাক্তার দেখাবো। ওই যে আমার ভাইগনাকে দেখতেই পাইলেন, ওকে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে ওর ব্রেনটা সমস্যা। ওই 2 বছর যাবৎ স্কুল যাওয়া ইন টোটালি বন্ধ করে দিছে, অথচ মানে খাওয়ার পর খাওয়া, মানে খেয়ে উঠে পড়ছে তারপর আবার খাওয়া। ওই যে হয় না যে মারা না যখন বাচ্চা হয়, বা যদি হয় না যে মেয়ের পর যদি ছেলে হয় তাহলে এত পরিমাণে আদর করে, আমরা হচ্ছে তখন বুঝতে ভুল করি যে ওই বাচ্চাটা 2 দিনের জন্য আসে নাই। আল্লাহ তালা যতদিন তাকে হায়াত দিছে ততদিনই বাঁচবে। তো আমার আপু সে আহ্লাদের ঠেলায় মানে এমন হয়ে গেছে, এখন রোগও হয়েছে। ওই আহ্লাদের ঠেলায় এমন মাথায় উঠছে, এখন মাথা থেকে নামানো যাইতেছে না। তো যাই হোক, ঢাকায় আসছে ডাক্তার দেখাইতে, ডাক্তার অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। কারণ কীভাবে এই ঝামেলার ভিতরে যাব আল্লাহ ভালো জানে। আর এইদিকে হচ্ছে আমি হ্যাঞ্চা শাকটা রান্না করব। হ্যাঞ্চা শাক কে কে চেনেন অবশ্যই জানাবেন, আমাদের বাড়ি থেকে আনছে আপু হ্যাঞ্চা শাক। হ্যাঞ্চা শাক কিন্তু শুটকি দিয়ে অথবা মাছ দিয়ে অনেক মজা। আর এদিকে আমার ফ্রিজে চামড়া ছিল, সেটাই রান্না করতেছি। যেহেতু আপু আসছে, আমাদের না সবাই আমরা এই চামড়াগুলো পাগুলো পছন্দ করি। হ্যাঁ, আমরা গরিব মানুষ ভাই, যা পাই তাই খাই, সমস্যা নেই, যেটা হালাল সেটাই খাই। তো যাই হোক, চামড়াগুলো রান্না করতেছিলাম, আমার ভাইগনারাও এগুলো অনেক পছন্দ করে, ফ্রিজে ছিল। আর হচ্ছে এদিকে হ্যাঞ্চা শাক রান্না করছি। তো এই যে আমার চামড়া কিন্তু ফাইনাল হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর জানেন, টেনশনে যেন মাথা কাজ করতেছে না যে যদি ডাক্তার না দেখাইতে পারি কিভাবে কি করবে, মানে বিভিন্ন টেনশন কাজ করতেছে। আর এইদিকে মানে শুধু আওয়াজ পাই, শুধু কান্নার আওয়াজ পাই। হ্যাঁ, বাসা থেকেও শোনা যায়। তো আপুরা হচ্ছে আগে হচ্ছে খেয়ে ফেলছে, তো আমি বাবুকে খাওয়াইছি, খাওয়ানোর পরে হচ্ছে আমি খেতে বসছি। তো হ্যাঞ্চা শাক দিয়ে কিন্তু আমি অনেক মজা করে খাইছি। যারা হ্যাঞ্চা শাক খান নাই অবশ্যই খেয়ে দেখবেন। হ্যাঞ্চা শাক এটা কী হয়, যার হালকা হালকা তিতা হয় কাঁচা, রান্না করলে ওই রকম আর থাকে না। তো যাই হোক, আমার ভাগ্নে হচ্ছে ব্রেনটি সমস্যা হচ্ছে, বললামই তো 2 বছর যাবত লেখাপড়া কোনো কিছুই করতেছে না, এজন্য হচ্ছে আপু ওকে আসছে। তো স্কোয়ার হসপিটাল হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে এখন। জানি না আদৌ আমি যেতে পারবো কি না। আর আপনাদের ভাইয়াকে তো অফিস যেহেতু বন্ধ, তাও আমি নিয়ে যাব না, ছেলে মানুষ দেখলেই মানে রাস্তায় আরও ঝামেলা হচ্ছে। যেহেতু আমরা এসবের ভিতরে কিছুই নাই, ইনভলভ নাই, তবুও ভয় লাগে। আম, আমাদের একমাত্র ইনকাম সোর্স, তো যদি আল্লাহ মাফ করুক, বুঝতেই পারতেছেন এরকম অনেকেরই আছে। তো হ্যাঁচা শাক দিয়ে অনেক মজা করে খাচ্ছিলাম অনেক দিন পর। আর জানেন, এই ওসিলে আপুকে যে একটু বাইরে ঘোরাবো, মানে আমার ভাগ্নে একটু এয়ারপোর্ট দেখতে চায়, যায় নাই কখনো, তো কিভাবে নিব, যে দেশের পরিস্থিতি মানে বের হয়ে যাচ্ছে না। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি দূরে, দিনাজপুর থেকে আমার আপু আসছে, আমরা গরিব মানুষ, সচরাচর আমাদের আসা হয় না। তো আপুকে এই ওসিলে যে একটু ঘোরাবো, মানে ওই রকম কোনো সিস্টেমই নেই, বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, আর ঘোরাবো কি। তো যাই হোক, দোয়া করবেন যেন ভালোভাবে ডাক্তারদের দেখাইতে পারি সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একটু বাসায় থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।